জাস্টিস ফর রাহুল এই মুহূর্তে এটা একটা ট্রেন্ডিং কিওয়ার্ড সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জাস্টিস চাইছেন। কি ঘটেছিল সেদিন? রবিবার দিন যেটা ঘটেছিল ভোলে বাবা পারকারেগার শুটিংয়ে, সেটা হচ্ছে শুটিংয়ের মাঝেই একটি জায়গায় চোরাবালি থাকার কারণে প্রথমে শ্বেতা পড়ে যান এবং শ্বেতা পড়ে যাওয়ায় তাকে বাঁচাতে গিয়ে রাহুল একটি চোরাস্রোতে ডুবে যান। এই তথ্যই সামনে আসছে, কিন্তু যেহেতু প্রথম দিন থেকেই দুটো তথ্য উঠে আসছিল, তাতে কিছু কিছু অসঙ্গতি ছিল এবং সেইখানেই প্রশ্ন যে একটা দুর্ঘটনার পিছনে এত অসঙ্গতি কেন। এই অসঙ্গতি নিয়ে কালকেই ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে এবং সেখানে তারা নিজেরাই বলেছেন যে ঠিক কি ঘটেছিল। প্রথম দিন দীনা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য থেকে যে অসঙ্গতি তৈরি হয়েছিল, তিনি পরবর্তীকালে বলেন যে যেহেতু তিনি ওই স্থানে উপস্থিত ছিলেন না, তাই উনি যা শুনেছিলেন তাই বলেছিলেন। কালকে প্রযোজনা সংস্থার তরফ থেকে সেগুলো একটা একটা করে এক্সপ্লেন করা হয়েছে। যে প্রথমেই যেটা বলা হয়েছে যে ঘটনার সময় ঠিক কি ঘটেছিল তা জানার জন্য শিল্পী এবং কলাকুশলীদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং তারা চেয়েছেন, তারা একটি পূর্ণাঙ্গ তদন্ত তারাও চান এবং সেই কারণেই তারা একটি প্যানেল তৈরি করতে চাইছেন, একটি কমিটি তৈরি করতে চাইছেন এবং সেখানে তারা চাইছে যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তরফ থেকে কিংবা আর্টিস্ট ফোরামের তরফ থেকে যদি কেউ সেই কমিটিতে উপস্থিত থাকতে চান তো তারা থাকতে পারে। এবং এছাড়াও বিভিন্ন প্রশ্নের এখানে জবাব দেওয়া হয়েছে, যেটা নিয়ে ভীষণ একটা বিতর্ক চলছে বলতে পারি, বা যেটা সবচেয়ে বড় অসঙ্গতি সেটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে বলা হচ্ছে যে প্রায় হয়তো 1 ঘন্টা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় জলের নিচে ছিলেন। অন্তত তার ফুসফুসের যে সাইজ হয়ে গেছে এবং ভেতরে যা বালি পাওয়া গেছে তা থেকে এটাই প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকের অনুমান। কিন্তু এখানেই ম্যাজিক মোমেন্টস কালকে যে বক্তব্য তুলে ধরে, তারা কিন্তু বলেন যে না, কিছু সময়ের মধ্যেই তাকে জল থেকে তোলা হয় এবং যখন উদ্ধার করা হয় তখন তিনি জীবিত ছিলেন এবং স্পষ্টভাবে তখন এখানে বলা হয়েছে যে স্পষ্টভাবে এটা যে তিনি কিন্তু তখন রেসপন্ড করছিলেন কিন্তু, এবং তাকে দ্রুতর একটি কাছের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। দুর্ভাগ্যবশত সেই সময় সেখানে কোনো ডাক্তার উপস্থিত ছিলেন না এবং তাই সেই কারণে দীঘা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে হাসপাতালের সুপার কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে যদি সময়ের কিছু আগে, মানে কিছু সময় আগে যদি ওনাকে হাসপাতালে নিয়ে আসা হতো তাহলে হয়তো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে বাঁচানো যেত। এবার প্রশ্ন উঠছে যে রাস্তায় কতটা জ্যাম ছিল, যে 13 মিনিটের রাস্তা যেতে 70 মিনিট সময় লেগেছে। আর পোস্টমর্টমের রিপোর্টের সঙ্গে কিন্তু ম্যাজিক মোমেন্টস যে কথা বলছেন যে কিছুক্ষণের মধ্যেই তাকে উদ্ধার করা হয়, এমনকি স্থানীয়রাও বলছেন যে কিছুক্ষণের মধ্যেই নাকি তাকে জল থেকে উদ্ধার করা হয়, সেখানে কিন্তু একটা অসঙ্গতি রয়ে গেছে। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা কালকে প্রযোজনা সংস্থার তরফ থেকে বলা হয়েছে যে মহিলা কমিশনের চেয়ারপারসন হিসাবে আমরা লীনা গঙ্গোপাধ্যায়কে সকলেই চিনি এবং তিনি সেই চেয়ারপারসনের পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছুক। এখনও অবধি কিন্তু তিনি পদত্যাগ করেননি, তিনি পদত্যাগ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন। কারণ তার মতে হচ্ছে যাতে কোনোভাবে রাহুলের তদন্তে যাতে কোনোভাবে পক্ষপাতিত্বের বিষয় না ওঠে, সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তিনি আদৌ পদত্যাগ করছেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। এবং স্বভাবতভাবেই তারা এখানে অপূরণীয় ক্ষতির কথা বলেছে, কিন্তু প্রযোজনা সংস্থার তরফ থেকে কিন্তু এখনও কোনো ক্ষতির কথা, মানে কোনো ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়নি। আমরা ইতিমধ্যেই দেখেছি যে সর্বভারতীয় ফেডারেশনের ফিল্ম ফেডারেশনের তরফ থেকে কিন্তু 1 কোটি টাকা ক্ষতির পূরণের কথা বলা হয়েছে, কিন্তু আপাতত প্রযোজনা সংস্থার তরফ থেকে সেরকম কিছু বলা হয়নি। এবং এই একটা অসঙ্গতি নিয়ে সবাই কথা বলছে এবং আর্টিস্ট ফোরাম এই বিষয়ে মুখ খুলেছে। এবং আর্টিস্ট ফোরামের আমরা জানি যে গত কয়েকদিন ধরেই মঙ্গলবার এবং বুধবার 2 দিনই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি আর্টিস্ট ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট, তার বাড়িতে কিন্তু বৈঠক হয়েছে আর্টিস্ট ফোরামের সদস্যদের নিয়ে। আমরা জানতে পারি যে প্রিয়াঙ্কাও সেখানে ছিলেন এবং সেখানে কিছু আইনজীবীও ছিলেন এবং শোনা যাচ্ছে যে আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে প্রযোজনা সংস্থাকে এবং তাদের একটি সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে তাদের বলা হয়েছে যে উইথ প্রুফ এই অসঙ্গতিগুলো
যাতে ক্লিয়ার করা হয়, যাতে উইথ প্রুফ তাদের বলা হয় যে ঠিক ওই সময় কি হয়েছিল। স্থানীয়দের কিন্তু দাবি যে সেই সময় আকাশে ড্রোন উঠছিল, যেই সময় রাহুল ডুবে যাচ্ছিলেন সেই সময় ড্রোনের রেকর্ডিং হচ্ছিল, তাই ড্রোন ফুটেজে কি উঠে আসে সেদিকে এখন সবার নজর রয়েছে। তো ইতিমধ্যেই বুধবার দিন রাতে আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয় এবং সেখানে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন তোলা হয়। যেমন এখানে লেখা আছে, এত রকম স্ববিরোধী মন্তব্যের মাঝে হারিয়ে যাচ্ছে আসল প্রশ্নগুলো। কেন রাহুলকে এই দুর্ঘটনায় পড়তে হলো? তাহলে কি বিপদে পড়া যে কোনো শিল্পীকে বা কলাকুশলীকে বাঁচাবার কোনো ব্যবস্থা প্রযোজকদের তরফ থেকে আগে করা হয়নি? এখানেই আসছে অনুমতির প্রশ্ন। প্রথম দিন লীনা গঙ্গোপাধ্যায় বলেছিলেন জলে নামার শুটিং ছিল না, কিন্তু পরবর্তীকালে উনি স্বীকার করে নিয়েছেন যে উনি জানতেন না, কিন্তু জলে নামার একটি শুটিং ছিল। তাহলে কেন অনুমতি নেওয়া হলো না? ইতিমধ্যে কিন্তু বালাসোর পুলিশ এবং রাজ্য পুলিশ কিন্তু জানিয়ে দিয়েছে যে তাদের কাছে কিন্তু জলে শুটিং করার কোনো রকম অনুমতি ছিল না। যদি অনুমতি থাকতো তাহলে কিন্তু সেখানে অনেকগুলো সেফটি প্রিকশন থাকতো, সেখানে লাইফ জ্যাকেট থাকতো, সেখানে একটা এক্সট্রা বোট ছিল। যদিও প্রযোজনা সংস্থা বলেছে যে একটি বোট ছিল, কিন্তু জানা যাচ্ছে যে সেই রকম কিন্তু বিশেষ কোনো ব্যবস্থা ছিল না। আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ওখানে উপস্থিত যারা ছিলেন তাদের থেকে জানা যাচ্ছে যে একটা কিন্তু জলে নেমে শুটিং করার সময় কিন্তু রাহুল প্রথমে পড়ে যাননি, প্রথমে শ্বেতা পড়ে গিয়েছিলেন, তাকে বাঁচাতে নাকি গিয়েছিলেন রাহুল এবং সেই সময় তার নাকি পা স্লিপ করে যায়। কিন্তু এখানেই একটা প্রশ্ন উঠছে যে যদি জলে শুটিং থেকেই থাকে তাহলে কেন সেফটি মেজারমেন্টের ওপর কেন প্রযোজনা সংস্থা গাফিলতি করলো? কেন পুলিশকে জানানো হলো না? কেন পুলিশি অনুমতি নিয়ে শুটিং করা হলো না? আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে বারবার বলা হচ্ছে যে রাহুল বন্দ্যোপাধ্যায় যিনি ভীষণই পারফেকশনিস্ট ছিলেন, তিনি বিভিন্ন শট পারফেকশন করার জন্য হয়তো তিনিই বলেছিলেন যে আরেকটা শট নিতে ড্রোনের মাধ্যমে। আজকে ভাস্বর চট্টোপাধ্যায় একটি পোস্ট করেছেন যে তিনি দীর্ঘদিন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন, সেক্ষেত্রে কিন্তু তিনি কখনো এরম কিছু দেখেননি। এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং এই বিপজ্জনক জায়গায় শুটিং করা হলো কেন সেই প্রশ্ন কিন্তু তুলেছে আর্টিস্ট ফোরাম। এবং আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটি বিবৃতি যে দেওয়া হয়েছে তাতে কিন্তু তারা প্রযোজনা সংস্থার কাছ থেকে স্বচ্ছ উত্তর দাবি করছেন বলে একটি আর্টিস্ট ফোরাম চিঠি দেন। কিন্তু এখানেও আবার একটি মতবিরোধ তৈরি হয়েছে দেখা যাচ্ছে বিভিন্ন আর্টিস্টদের মধ্যে, যে এই আর্টিস্ট ফোরামের চিঠিতে কারোর সই নেই কেন, সেই নিয়ে একটি মতবিরোধ তৈরি হয়েছে। সব মিলিয়ে এখন সবাই উত্তর খুঁজছেন এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যেটা গতকাল থেকে শোনা যাচ্ছিল যে প্রিয়াঙ্কা সরকার নিজে যাচ্ছেন একটি এফআইআর করতে, কিন্তু এখনো অবধি এরকম কোনো এফআইআর এর খবর কিন্তু শোনা যায়নি। কেন উনি এখনো এফআইআর করছেন না বা আদৌ করবেন কিনা কিংবা কখন করবেন সেই দিকে সবার চোখ রয়েছে। ইতিমধ্যেই আজকে সকাল থেকে মানে বৃহস্পতিবার সকাল থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং সেখানে লেখা আছে জাস্টিস ফর রাহুল। টেকনিশিয়ান স্টুডিও থেকে শনিবার দিন বিকেল 4টের সময় একটি পদযাত্রা বেরোবে এবং তারা কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের তদন্তের মৃত্যুর পূর্ণ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বেরোচ্ছেন এবং ওই মিছিলে হাঁটবেন কিন্তু টলিউডের প্রচুর মানুষ। ইতিমধ্যে বেশ কয়েকটি নাম আমাদের সামনে আসছে। আপাতত সবাই উত্তর খুঁজছেন যে ঠিক কি কারণে এই মৃত্যু হলো এবং কেন প্রযোজনা সংস্থার তরফ থেকে এই গাফিলতি হলো। এটা নিছকই দুর্ঘটনা হলেও কিন্তু সেখানে যে প্রযোজনা সংস্থার একটা গাফিলতি যে ছিল তা কিন্তু বলাই বাহুল্য।